তো জাস্ট বন্ধুরা আমরা এসে পৌঁছেছি কপালকুণ্ডলার এই যে পুরনো মানে অরিজিনাল যে অ্যাকচুয়াল মন্দির ওখানে, যা তোমরা দেখেই বুঝতে পারছো যে মানে কি অবস্থায় রয়েছে মন্দিরটি। অ্যাকচুয়ালি কি হয়, 2009 সালে মন্দিরটা পুনরুদ্ধারের কাজ শুরু হয় এবং 2013 সাল অবধি এই মন্দিরটাকে মোটামুটি পুনরুদ্ধার করা হয়, মানে জঞ্জাল এবং গাছপালায় পুরো ভরে গেছিলো। তো তারপরে আর কোনো রকম কাজ হয়নি, এখন এই অবস্থাতেই পড়ে আছে এবং এই মন্দিরের যে বিগ্রহ ছিল ওটাও চুরি হয়ে গেছে, কালী মূর্তি। তো এখানকার যে লোকাল সমস্ত বাসিন্দাদের রিকোয়েস্টে বাইরে একটা মন্দির তৈরি করা হয়েছে এবং ওটাকে কপালকুণ্ডলা নাম দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে মন্দিরটা সেটা হচ্ছে ঠিক আমাদের পেছনে যেটা, ওটাই। তো এখানে গল্পটা তোমরা সবাই শুনলে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আমাদের কাঁথির মহকুমার প্রথম ম্যাজিস্ট্রেট ছিলেন এবং উনি এই পাশেই থাকতেন। তো ওনার সময় এই মন্দিরে কি হতো যে এই মন্দিরে একজন কাপালিক ছিল এবং ওই কাপালিক কিন্তু নরবলি দিত। তো এবং নবকুমার মানে থেকে বাংলাদেশ থেকে এখানেই পাশেই রতলপুর নদীতে আসেন দিগ্ভ্রষ্ট হয়ে, এবং এখানে যে কাপালিক ছিল উনি যে মানে একটা বাচ্চা মেয়েকে ছোট থেকে বড় করেছিলেন, উনার প্রেমে পড়েন এবং ওনাকে পরে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন। তো এই হচ্ছে টোটাল কপালকুণ্ডলার ইতিহাস। আর মন্দিরটা ঠিক আমাদের পেছনে দেখো। তো দীর্ঘ মানে এর কবে প্রতিষ্ঠা হয়েছিল তার কোনো উল্লেখ এই মানে কোনো বইতে বা কোথাও নেই। তাও ধরে রাখো কপালকুণ্ডলা 1866 সালে বঙ্কিমচন্দ্র লিখেছিল, তার আরো আগে এই মন্দিরটা তৈরি হয়েছে, ওটা ধরে নেওয়া যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, এখান থেকে এখন বেরিয়ে পড়বো আর এখান থেকে চলে যাব সোজা, ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূরে লাইট হাউস আছে, ওই লাইট হাউসে। তো চলো বন্ধুরা, তোমাদের একদম লাইট হাউসে গিয়ে কথা হচ্ছে।